ভাই তোর যদি দলিলে এত পাওয়ার থাকে তাহলে এই সাধারণ মানুষের পয়সা দিয়ে কষ্ট করে আয়োজন করা মাহফিলে এসে মাইক গরম না করে আর 15 দিন 20 দিন 1 মাস 2 মাস ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে খালি একই জিকির একই জিকির একই জিকির, এক কথা কয়বার বলা লাগে? এক কথা তো একবার বললেই চলে, তো বলতে 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 মানুষ শুনতে শুনতে ক্লান্ত, বাড়ে বলতে বলতে ক্লান্ত হয় না আর কত। তারপর আবার নাম নিয়ে নিয়ে গালি গেল, ওই হুজুর তোরে দেখে ফেলামু, ওই হুজুর তোরে খায়া ফেলামু। আরে এডি কি রে ভাই, তুই কি গুন্ডা হতে চেয়েছিলি, ভুলে হুজুর হয়ে গেছি? না হলে এগুলো তো কোনো আকলমান ব্যক্তির কথা না। তোমার দলিল থাকলে তুমি দলিল দাও, যুক্তি থাকলে তুমি যুক্তি দাও, আর বাপের বাটা হয়ে থাকলে ফেস টু ফেস এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও। আর যদি কোনোটা না পারো ভণ্ডামি ছেড়ে দাও। কি এক যুগ, বাউল এসে ফাউলগিরি করতে থাকবে, আর কিছু বললে মানুষ বলবে হায় হায় ঐক্য গেল রে। আরে ঐক্য নষ্ট করেছে কি আগে দেখো না। সোজা সাপটা কথা যে বোঝে না, সোজা সাপটা কথা মানে যেটা নিয়ে ইতিহাসে কোনোদিন বিতর্ক হয় নাই, এই রকম বিষয় নিয়ে আইসা একেবারে সব উড়ায় টুড়ায় দিয়া নিজের একমাত্র জামানার হক সিপাহ সালার দাবি করা, এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? তো ফাইজলামের একটা টাইম টেবিল আছে। আমরা এগুলো করলে নাস্তিকরা হাসে না? আরে হাসে না? বলে দেখেছো মোল্লাদের আর দমন করতে আমাদের লাগবে না, মোল্লারাই মোল্লাদের দমায় দিবে। এজন্য দেখবেন হুজুরে হুজুরে লাগলে পেছন থেকে ওরা পিন মারে। নিজম মজুমদার পিন মারে নাই, অমুক ভাই আগায় যাও, তমুক ভাই আগায় যাও। আরে তুমি ভাই এত হুজুর প্রেমিক হয়ে গেল কেমনে? আসলে হুজুর প্রেমিক হয় নাই। কাটা দিয়ে যদি কাটা তোলা যায়, সাধনার কি দরকার আছে? তো সাবধান, এই রকম ভণ্ডদের ভণ্ডামি ছুটাতে হবে। আরে তোমার দলিল থাকলে দলিল দিয়ে সমাধান করো। আমি ইখতিলাফ বিরোধী না, অতীতেও ছিলাম না, আজও নাই, আগামীতেও হব না। দলিলের আলোকে যদি ইখতিলাফ হয় এতে সমস্যার কিছু না, ইখতিলাফ উম্মতি রাহমা। কিন্তু ইখতিলাফের সমাধান হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে। ইখতিলাফের সমাধান হামলা মামলা মামলা মামলা। কিছু মানুষের গায়ে কারেন্ট থাকে বেশি, মানে কথা বললে মামলার হুমকি ছাড়া যেন আর কিছু পাই না। এত হুমকি তো ক্ষমতাসীন দলের রাজনীতি যারা করে এদের অনেকেও দেয় না। ওরা যদি দিত বাংলাদেশের লোকে খুঁজে পাওয়া যেত না। প্রত্যেকে যদি একটা করে মামলা দিত, বুঝেন, ক্ষমতাসীন দল যারা করে এদের প্রত্যেকে যদি একটা করে মামলা দিত আর এক এক মামলায় 10 জন করে ঢুকাতো, বাংলাদেশের লোক খুঁজে পেতেন আপনারা? তাহলে যারা দল করে ওরা পর্যন্ত যেই পরিমাণ মামলা হামলার হুমকি দেয় না, কিন্তু কিছু মানুষ লেবাস লাগিয়ে এই রকম হুমকি ধামকি না দিলে পেটের ভাতি হজম হয় না। আরে ভাই হুজুর হয়েছিস কি গুন্ডামি করার জন্য? যদি হুজুর হয়ে থাকিস, হুজুর মানে নবীর ওয়ারিস, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মামলা হামলার খেলা খেলেছেন। আল্লাহর নবী কার কার নামে মামলা দিয়েছেন, কার কাছে মামলা দিয়েছেন? আপনি মামলা দিবেন কার বিরুদ্ধে এবং কার কাছে? আপনি সেকুলার কোর্টে গিয়ে মামলা দিবেন। সেকুলার কোর্ট মানে কি? যেখানে কোরআনের আলোকে বিচার হয় না, যেখানে হাদিসের আলোকে বিচার হয় না, যেখানে সাহাবীরা কি বলেছে দেখে না, যেখানে দেখে তাদের আইনে কি লেখা আছে, কোন আইন, যেই আইন মানুষ বানিয়েছে অথবা যেই আইন ব্রিটিশরা রেখে গেছে, এটাই তো মূল কথা। তা আপনি ধর্মের প্রতিনিধি হয়ে, পয়েন্ট বুঝেন, আপনি ধর্মের প্রতিনিধি হয়ে, কোরআনের খাদেম হয়ে, নবীর আশিক হয়ে আপনি কি না আর এক ভাইয়ের বিরুদ্ধে দলিল দিয়ে মোকাবেলা না করে আপনি তার বিরুদ্ধে নালিশ দিচ্ছেন সেকুলার কোর্টের কাছে? তাহলে কারে আপনি শ্রেষ্ঠ মেনে নিলেন, সেকুলারিজমকে না ইসলামকে? যার কমন সেন্স আছে সে বলবে আপনি তো শ্রেষ্ঠ মেনে নিয়েছেন সেকুলারিজমকে, আর সেকুলারিজমের সামনে ছোট করে ফেলেছেন ইসলামকে। একটা উদাহরণ দিলে ভালো বুঝবে। আমার ছেলে ভুল করেছে, করতেই পারে। আমি যদি বাপের মতো বাপ হই, ছেলেকে আমি শাসন করবো, আমি বোঝাবো। এমনকি ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হয়েছে, ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হতেই পারে, তারা বাপের কাছে প্রয়োজনে যাবে, গিয়ে সমাধান করবে। কিন্তু তারা যদি বাপের কোন দুশমনের কাছে যায়, যার আদর্শ বাপের আদর্শের পুরো উল্টা, তার বাপের গোটা জীবন কাটছে যে আদর্শের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, তার কাছে যায় নিজেদের অভ্যন্তরীণ বিষয় সমাধান করার জন্য, পয়েন্ট বোঝেন, এরপর জবাব দেন, তাহলে এই খবর বাপ শুনলে মনে কষ্ট পাবে নাকি পাবে না? আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন কোরআন সুন্নাহ শাসন কায়েমের জন্য নাকি ব্রিটিশের আইন কায়েমের জন্য? ক্লিয়ার বলে ফেলেন। আল্লাহর নবী এসেছেন কোরআন সুন্নাহর আইন কায়েমের জন্য না ব্রিটিশের আইন কায়েমের জন্য? তো যেই আইন বানানো হয়েছে কোরআন সুন্নাহ দিয়ে না, বরং মানুষ বানিয়েছে মানুষের বিভিন্ন জাগতিক কারণের, তো আপনি সেটার সামনে গিয়ে হাজির করে দিচ্ছেন ধর্মীয় বিষয়কে, যে আমার ধর্মীয় বিষয়ের সমাধান তুমি সেকুলার আইনে দিয়ে দাও। আরে কিভাবে সম্ভব রে ভাই? ধর্ম যাবে সেকুলারিজমের কাছে না সেকুলারিজম আসবে ধর্মের কাছে? যেমন একটা পয়েন্ট বুঝেন, বিজ্ঞান বড় না কোরআন বড়? বিজ্ঞান বড় না কোরআন বড়? যদি বিজ্ঞান বলে একটা, কোরআন বলে আর একটা, বিজ্ঞান বলে একটা, কোরআন বলে আর একটা, যেমন উদাহরণ দেই,
তথাকথিত বিজ্ঞান, যদিও সবাই একমত না, অনেক বিজ্ঞানী দাবি করে মানুষ বান্দরের সন্তান, এটা বিজ্ঞানের দাবি। কোরআন বলে মানুষ আদমের সন্তান, আদম আলাইহিস সালাম আমাদের পিতা। মনে করেন সাংঘর্ষিক হয়ে গেল, তো এখন কি বিজ্ঞান রে বাদ দিবেন না কোরআন রে বাদ দিবেন? তো নিয়ম হলো এটা যে কোরআনকে ব্যাখ্যা করবেন বিজ্ঞান দিয়ে না, বিজ্ঞানকে ব্যাখ্যা করবেন কোরআন দিয়ে। কোরআন থাকবে উপরে, বিজ্ঞানকে টেনে এনে মিলিয়ে মিলিয়ে দেখবেন কোরআনের সাথে, যেটা মিলবে পাস, যেটা মিলবে না বাদ। কথা ক্লিয়ার? তা আপনি সেকুলারিজমকে ইসলামের সাথে মিলাতে পারেন, যে সেকুলারিজমের কোন কোন বিষয় দেখি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, আপনি দেখাবেন। তারা সমস্যায় পড়লে আপনার কাছে দ্বারস্থ হবে। যেমন বাংলাদেশে অনেক সময় দেখা যায় সরকারও কোনো বিষয়ে কোনো আইন টাইন বাস্তবায়ন করতে চাইলে এমন যুগে বাংলাদেশে গিয়েছে যে সিনিয়র আলেমদের সাথে এই বিষয়ে মত বিনিময় করে যে এই জিনিসটা কি করলে কি হতে পারে না হতে পারে। এই বাংলার জমিনে এমন দিনও গিয়েছে, ইতিহাস সাক্ষী, মন্ত্রী সভায় বসে তারা একটা আইন নিয়ে আলোচনা করছে, একজন বলে উঠেছে এই আইন পাশ করলে মুফতি আমিনী বসে থাকবে। তো মুফতি আমিনী কোন এলাকার লোক? আমাদের সিলেটে নাকি আপনাদের? তা আপনাদেরই তো গর্ব এটা যে সেখানে বসে মন্ত্রী সভায় পর্যন্ত এটা নিয়ে টেনশনে, আইন নয় তো পাশ করলাম, মুফতি আমিনী চুপচাপ বসে থাকবে। তো আর এটা না গর্ব যে সেকুলাররা চিন্তা করবে, নাস্তিকরা চিন্তা করবে, কাফেররা চিন্তা করবে, সবাই চিন্তা করবে যে ধর্মীয় লোকেরা এটাতে পক্ষে থাকে না বিপক্ষে চলে যায়। অবস্থা এমন হবে যে ধর্মীয় লোক যদি বিপক্ষে চলে যায় মনে হয় আমার গদিও থাকবে না একদিনের জন্য। আমি একজন বুজুর্গের নাম বলি, সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি। ইসলাম নিয়ে যারা পড়াশোনা করেছে এই নাম কারো কাছে অপরিচিত না, কেউ পড়াশোনা না করলে তার কাছে নামটা নতুন মনে হতে পারে। সুলতানুল উলামা, সুলতান বুঝেন তো, সুলতানুল আউলিয়া বলি না, খাজা নিজামুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। সুলতান মানে সর্দার, আর উলামা তো আলেম কুল শিরোমণি, আলেমদের সর্দার যাকে বলা হয়। ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি কোন রাজনৈতিক লোক ছিলেন না, সাধারণ একজন হুজুর। বাংলাদেশে অনেক হুজুর আছে না, সাধারণ একজন হুজুর। তার জামানায় তার এলাকার বাদশা ছিল সুলতান রুকনুদ্দিন বাইবার্স, সুলতান রুকনুদ্দিন বাইবার্স রাহমাতুল্লাহ আলাইহি। আপনার অনলাইন ঘাটাঘাটি করেও এটা চেক দিতে পারেন। সুলতান রুকনুদ্দিন বাইবার্স সেই মহান বীর, আমি 2-4 বাক্যে চিনিয়ে দিতে পারবো। সেই মহান বীর, যেই মহান বীর হালাকু খানের বাহিনীকে পর্যন্ত পরাজিত করেছে, যে হালাকু খানের ভয়ে গোটা মুসলিম বিশ্ব থরথর করে কাঁপত, ইসলামী খেলাফতকে পর্যন্ত বরবাদ করে ছেড়েছিল তার বাহিনী। এক বাগদাদের মধ্যে এত রক্তের বন্যা বয়ে দিয়েছে, একদিনে কয়েক লক্ষ মানুষকে শহীদ করেছে। সেই হালাকু খানের বাহিনীকে সর্বপ্রথম যার হাতে হেরেছে তার নাম এই সুলতান রুকনুদ্দিন বাইবার্স। এমনকি সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর পর ক্রুসেডাররা মানে খ্রিস্টান যোদ্ধারা মুসলিম বিশ্বে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে, ওই খ্রিস্টান ক্রুসেডারদের দ্বিতীয়বার যে কোমর ভেঙেছে তার নাম সুলতান রুকনুদ্দিন বাইবার্স। এমনকি মুসলিম বিশ্বে একবার খেলাফত পতনের পরে দ্বিতীয়বার আবার যে খেলাফত জিন্দা করেছে তার নাম সুলতান রুকনুদ্দিন বাইবার্স। তবে চাইলে নিজেই খলিফা হতে পারত, কারণ দুশমন নিধন করে সে খেলাফত প্রস্তুত করেছে, তো চাইলে তো নিজেই নেতা হতে পারে, বাধা কোথায়? কিন্তু না, আল্লাহর নবীর মহব্বত যার দিলে থাকে, আরে সে নবীর বাইরে গিয়ে আর কি ভাবতে পারে? সে তখন নিজে ক্ষমতার গদিতে না বসে নবীর আহলে বাইত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর এক আব্বাসী বাদশাকে বসিয়ে দিলেন খেলাফতের তখতে। আরে আপনি আল্লাহ নবীকে যেহেতু ভালোবাসি, আজকে নবী নাই কিন্তু নবীর আহলে বাইত আছে, আপনারা নেতৃত্ব দেবেন, আমরা আপনাদের অধীনে প্রজা থাকবো। তো তিনি আঞ্চলিক শাসক হয়েই থাকলেন, কেন্দ্রীয় খলিফা সে আব্বাসী শাসককে বানিয়ে দিলেন। তো এই আল্লাহর বান্দা এত যার পাওয়ার, এমনকি মুসলিম বিশ্বে বিদ্রোহ করতে পর্যন্ত কেউ ভয় পেত যে বিদ্রোহ করলে এর হাত থেকে বাঁচা সম্ভব না, কেটে টুকরা টুকরা করবে। সেই সুলতান রুকনুদ্দিন বাইবার্স একটা কথা বলেছিল, এটা শোনানোর জন্য এত লম্বা ইতিহাস টানলাম। কি বলেছে জানেন? আমি আসমানের নিচে জমিনের উপরে কাউকে ভয় পাই না, কাউকে না, যত বড় পাওয়ারফুল হোক, হালাকু খানি হোক, বড় ক্রুসেডার নেতাই হোক, কাউকে ভয় পাই না, শুধু একটা লোক ছাড়া। আসমানের নিচে জমিনের উপরে কাউকে ভয় পাই না, একটা লোক ছাড়া। শুনলে মনে হবে বড় কোনো সেনাপতি, বড় কোনো যোদ্ধা, তিনি বলেছেন আমি একটা লোকরে ভয় পাই, সেই লোকের নাম সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম। তার মানে বাদশাহ হুজুরে ডরায়। বলবেন কেন? হুজুরের হাতে মনে হয় মুরিদ ছিল, এই বায়াতের কারণে মনে হয় ভয় পেয়েছিল। না রে ভাই, স্পষ্ট বলেছে আমি যত বড়, যত জনপ্রিয়, যত পাওয়ারফুল বাদশাহ হই না কেন, এক হুজুর যদি খালি আঙ্গুলের একটা ইশারা দেয়, গোটা জনগণ মিলে আমাকে গদি থেকে টেনে হিচড়ে নামাতে একদিনও লাগবে না।
হুজুরের মর্যাদা তো এমন থাকা দরকার ছিল, এক সময় ছিল বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা এসে অনেক হুজুরের দুয়ারে বসে থাকতো সাক্ষাতের জন্য। কয়জনের নাম শুনতে চান? আমি কয়েক ডজন নাম শোনাতে পারবো। বিশেষ করে নির্বাচনের আগগুলোতে হতো, অন্য সময়ও হতো। দেখা গিয়েছে হুজুরের সঙ্গে একবার সাক্ষাৎ করবে বলে আরে হুজুরের খানকার সামনে এসে, অফিসের সামনে এসে, মাদ্রাসার সামনে এসে লম্বা লম্বা টাইম ওয়েট করতো। যদি হুজুর খালি একটু মুসাফা করতো, জীবনটাকে ধন্য মনে করতো। এখনো আছে বাংলাদেশে, দু একজন এখনো আছে, সবাই মরে যায় নাই, কিন্তু সংখ্যাটা বড় কমে গেছে। তো দরকার তো ছিল এটা, আমাদের শান এমন হবে দুনিয়ার